কলকাতা থেকে একদিনের কোনো ট্যুর প্ল্যান যেতে চান? তাহলে চলুন না একদিনের জন্য ঘুরে আসি মুর্শিদাবাদ থেকে, যেখানে শাসন করতো নবাব মুর্শিদ কুলি খাঁ ও নবাব সিরাজউদ্দৌলা ও আরও কত নবাব। তাদের তৈরি বিভিন্ন স্থাপত্য এখনও পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আর আছে নবাব কন্যার জীবন্ত সমাধি, বিশ্বাসঘাতক মির্জাপুরের বাড়ি, আর আছে হাজারদুয়ারি প্রাসাদ, আরও কত কি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকবেন। মুর্শিদাবাদ ভিজিট করতে হলে সবার প্রথমে আসতে হবে মুর্শিদাবাদ স্টেশনে। আপনি যদি কলকাতা থেকে মুর্শিদাবাদে আসতে চান, সবচেয়ে সহজ রাস্তা হলো ট্রেনে চেপে কলকাতা স্টেশন থেকে সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেসে বসে পড়ুন ও জানালার ফাঁক দিয়ে বাইরের প্রাকৃতিক অপূর্ব দৃশ্য দেখতে দেখতে হাজারদুয়ারি এক্সপ্রেস 10:20 নাগাদ আপনাদেরকে পৌঁছে দেবে মুর্শিদাবাদ স্টেশনে। এছাড়াও শিয়ালদা স্টেশন থেকে অনেক ট্রেন আছে যেগুলো বহরমপুর মুর্শিদাবাদ হয়ে লালগোলা পৌঁছায়। মুর্শিদাবাদ স্টেশনে নামার পর একটু বাইরের দিকে এগোলেই দেখতে পাবেন ঘোড়ার গাড়ি ও টোটোর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তাদের সাথে কথা বলে গাড়ির মধ্যে বসে পড়ুন টান টান হয়ে। সবার প্রথমে আপনি যেখানে যাবেন সেটি হলো জাহান কোষা কামান। এই জাহান কোষা কামান তৈরি করা হয়েছিল 1637 সালে। কামানটি অষ্টধাতু বা 8টি ধাতু, যেমন রূপা, সোনা, সীসা, তামা, দস্তা, টিন, লোহা ও পারদ দিয়ে তৈরি। কামানটির ওজন 7 টনের বেশি। এটি লম্বা 17 ফুট 6 ইঞ্চি, প্রস্থে 3 ফুট। এই কামানটি একবার ফায়ার করতে 17 কেজি বারুদের প্রয়োজন হতো। জাহান কোষা ছাড়া কামানটির আরও অনেকগুলো নাম রয়েছে, যেমন গ্রেট গান, বিশ্ব ধ্বংসকারী, মহাবিশ্বের বিজয়ী ইত্যাদি। এরপর আপনারা চলে যান 1.5 কিলোমিটার দূরে কাটরা মসজিদে। এই কাটরা মসজিদ নির্মাণ করেছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। বলা হয় মুর্শিদ কুলি খাঁয়ের নাম অনুযায়ী এই জায়গার নামকরণ করা হয় মুর্শিদাবাদ। কাটরা মসজিদের প্রবেশের সিঁড়ির তলায় শায়িত রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁ। কাটরা মসজিদ স্থাপন করা হয়েছিল 1724 সালে। প্রায় 300 বছর পুরনো এই মসজিদ। মসজিদটি ছোট ছোট ইট দিয়ে নির্মাণ করা হয়েছিল। আরও 5টা মসজিদের চেয়ে এই মসজিদের ডিজাইন সম্পূর্ণ আলাদা। মসজিদটি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। মসজিদটি ঘুরে দেখার পর আপনার পরের গন্তব্য হবে 5 কিলোমিটার দূরে কাঠগোলা বাগানবাড়ি। কাঠগোলা বাগানবাড়ি ঘুরে দেখতে আপনাদের কিন্তু একটু সময় লাগবে। শোনা যায় এই কাঠগোলা বাগানবাড়ি নবাবী আমলে জগৎ শেঠের সহযোগিতায় লক্ষ্মীপদ সিং দুগোর 1200 টাকায় 32 বিঘা জমি কিনে নেন মন্দির তৈরি করার উদ্দেশ্যে। আগে নাকি এই জায়গায় কাঠগোলাপের চাষ করা হতো, সেখান থেকে এই জায়গার নামকরণ করা হয়েছে কাঠগোলা বাগানবাড়ি। এই কাঠগোলা বাগানবাড়ির মধ্যে দেখতে পাবেন গুপ্ত সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথ দিয়ে যাওয়া যেত জগৎ শেঠের বাড়ি আর পশ্চিমবঙ্গের প্রথম চিড়িয়াখানা। 2টি বড় বড় পুকুর ও পুকুরের মধ্যে বড় বড় মাছ, জৈন মন্দির, হীরাবাইয়ের স্ট্যাচু ও বিভিন্ন ছোট বড় মন্দির, আর কাঠগোলা বাগানবাড়ির প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে ছোট একটি মিউজিয়াম করা রয়েছে। কাঠগোলা বাগানবাড়ি ভিজিট করতে হলে এই বাগানবাড়ির এন্ট্রি ফি 20 টাকা। সকাল 9টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপর 1 কিলোমিটার দূরে চলে যান বিখ্যাত ধনকুবের জগৎ শেঠের বাড়ি দেখতে। জগৎ শেঠের বাড়ির প্রবেশের মূল্য মাত্র 20 টাকা। তখনকার সময় নবাবদের সুদ দিতেন বিখ্যাত ব্যবসায়ী, বিখ্যাত ধনকুবের জগৎ শেঠ। এই প্রাসাদটি জগৎ শেঠের আসল বাড়ি নয়। আসল বাড়িটা ছিল গঙ্গার ধারে। নদীগর্ভে বিলীন হওয়ার পর পরবর্তী সময়ে এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছে এখানে। অবিকল আসল প্রাসাদের ন্যায় এই প্রাসাদটি। জগৎ শেঠের বাড়ি ঘুরে দেখার পর চলে যান মির্জাফরের প্রাসাদ দেখতে। বর্তমানে এই প্রাসাদের অবশিষ্ট আর কিছুই নেই। বিশ্বাসঘাতক মির্জাফরকে হত্যা করা হয়েছিল এই প্রাসাদে। মির্জাফরের প্রাসাদের ঠিক পাশেই রয়েছে জাবরাগঞ্জের 1100 কবর। জাবরাগঞ্জ কবরস্থানে মির্জাফর ও তার পরিবারের সদস্যদের কবর রয়েছে এই স্থানে। এই স্থানে প্রায় 1100টি কবর রয়েছে। মির্জাফরের কবর দেখার পর চলে যান জীবন্ত কবর দেখতে। জীবন্ত কবর, হ্যাঁ, নবাব কন্যার জীবন্ত। মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা আজিমুন্নিসা বেগমের সমাধিস্থল। শোনা যায় আজিমুন্নিসা বেগম কঠিন এক রোগে আক্রান্ত হয়ে পড়েন। কোনো এক মৌলানার কথায় ছোট ছোট বাচ্চাদের জীবন্ত হৃৎপিণ্ড খেতেন তিনি। এই ঘটনার জন্য তাকে নাকি জীবন্ত কবর দেওয়া হয়। বাবা মুর্শিদ কুলি খাঁয়ের মতো আজিমুন্নিসাকেও
সিঁড়ির তলায় সমাধিস্থিত করা হয়। আজিমুন্নিসা বেগমের সমাধিটি দেখার পর চলে আসুন মুর্শিদাবাদ লালগড় অঞ্চলে হাজারদুয়ারি প্রাসাদ দেখার জন্য। এখানে এসে আপনারা দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। মনে রাখবেন হাজারদুয়ারি প্রাসাদ বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। লাঞ্চের পর টিকিট কেটে ঢুকে যান হাজারদুয়ারি প্রাসাদে। এই প্রাসাদটি 1837 সালে নবাব নাজিম হুমায়ুন যা নির্মাণ করেছিলেন। হাজারদুয়ারি প্রাসাদের প্রবেশের মূল্য 25 টাকা। প্রায় প্রতি বছর 30,000 ভ্রমণ পিপাসু মানুষ এই প্রাসাদটি ভ্রমণ করতে আসেন। বর্তমানে এই প্রাসাদটি একটি মিউজিয়াম। প্রাসাদের সামনে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় ইমামবাড়া, আর আছে দুটি বড় বড় কামান ও দুটি মসজিদ। হাজারদুয়ারি প্রাসাদ ভ্রমণ করার পর আপনারা কলকাতা ফেরার প্ল্যান করুন। একদিনে যতটা মুর্শিদাবাদ ঘোরা যায় ততটুকুই আজকের এই ভিডিওতে দেখালাম। মুর্শিদাবাদ সম্পূর্ণটা যদি ঘুরতে চান তাহলে আপনাদের সময় লাগবে 3 দিন 2 রাত। হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই মুর্শিদাবাদ সম্পূর্ণটা ঘুরে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।